এমন অনেক লাইব্রেরি আছে যে লাইব্রেরিগুলো দিয়ে আমরা কিন্তু নামপাইয়ের অনেক অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু আরো অনেক কাজগুলো করতে পারি। বাট নামপাই আসলে বেসিক্যালি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা কিন্তু দেখার ট্রাই করছি। তো আজকে ওইরকমই আরেকটা লাইব্রেরি পান্ডাস দিয়ে কাজ করতেছি। তো পান্ডাস জিনিসটা কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা নিয়ে কথা বলবো। আর নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে পারে। সো এটা আমরা গতদিনই বুঝলাম। পান্ডাস নাম্বার নিয়েও কথা কাজ করতে পারে, আবার নন নিউমেরিক বা হচ্ছে আমাদের আরে কি বলা যায়, স্ট্রিং ভ্যালু যেগুলোকে, সেগুলো নিয়েও কাজ করা যায় কারেন্ট গেছে। আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথা বললাম, তখন হচ্ছে নামপাই নিয়ে কথা বললাম। পান্ডাস দিয়ে যখন আমরা কথা বলতেছি তখন নাম্বার নিয়েও কাজ করা যায় এবং এখানে স্ট্রিং ভ্যালুগুলো নিয়েও কাজ করা যায়। ঠিক আছে, যেগুলো হচ্ছে নন নিউমেরিক। তো এইখানে আমাদের পান্ডাস নিয়ে কাজ করার সময় আমরা দুইটা জিনিসকে এখানে খেয়াল করি, একটা হচ্ছে সিরিজ ডাটা আর একটা হচ্ছে ডাটা ফ্রেম। এই দুইটা জিনিস মেইনলি হচ্ছে আমরা খেয়াল করে সামনে আগে। হ্যাঁ, তো সিরিজ বলতে আমরা বোঝাচ্ছি আমরা কলামের ডাটাটাকে এক একটা কলামকে বা এক একটা ভ্যারিয়েবলকে ডাটাবেজের, সেটাকে আমরা হচ্ছে কি সিরিজ আকারে ধরি। ঠিক আছে, তা আমরা গতদিন কিন্তু এই ধরনের কাজ করছি, যে আমরা নামপাই দিয়ে নামপাইয়ের অ্যারের ভিতরে এই কাজটা করছি এবং হচ্ছে এগুলোকে আমরা হচ্ছে সিরিজ মানে একটা রো হিসেবে কাউন্ট করছিলাম, রাইট? আজকেও সেম ভাবেই কাজ করব, বাট এটাকে আমরা বলতেছি সিরিজ। তো আমরা যে পান্ডাসটাকে ইম্পোর্ট করি সেটা আমরা বুঝতেই পারতেছি, ইম্পোর্ট পান্ডাস। তো আমাদের এই কোল্যাবে পান্ডাস কি আছে, অলরেডি ইনস্টল আছে, এজন্য আমরা ইম্পোর্ট করলাম পান্ডাসকে। আর এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করব, এজন্য হচ্ছে পুরো নামটা না ইউজ করে আমরা শর্টকাটে পিডি দিচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমরা সবাই এই ইয়াতে স্ট্যান্ডার্ড হচ্ছে পিডি ইউজ করি। ঠিক আছে, এখন এই পান্ডাসের ভিতরে সিরিজ নামে আমার একটা হচ্ছে ইয়ে আছে, ফাংশন আছে বা উম, হ্যাঁ, সিরিজ নামে আমার হচ্ছে ফাংশন আছে। সেইখানে আমরা কি করতেছি, একটা কলামের ডাটাটাকে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিচ্ছি বা রো এর ডাটাকে এভাবে দিচ্ছি। ঠিক আছে, তো এখন এই কলামটাকে আমরা যখন হচ্ছে ডিনোট করি তখন প্রত্যেকটা কলামের একটা করে নাম রাখি। তখন ওই নামটাকে আমরা কি করতেছি, এজ রাখতেছি, রাইট? তো যখন আমরা এই পুরো কলামটাকে নিয়ে কাজ করব তখন এটা নাম দিচ্ছি কি, এজ। তখন আমরা যখন হচ্ছে এজটাকে প্রিন্ট করি তাহলে দেখেন এই ডেটাগুলো এইভাবে আসতেছে এবং প্রত্যেকটার একটা কি আছে বলেন তো, ইন্ডেক্স নাম্বার আছে, তাই না? 0 1 2 3 4। তো সেইভাবে আমার কিন্তু একটা করে ইন্ডেক্স নাম্বার কিন্তু চলে আসছে, 0 1 2 3। তা আমরা বলছি 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করো, যার কারণে সে 3 পর্যন্ত প্রিন্ট করছে। যদি আমরা পুরোটাকে প্রিন্ট করাতাম তাহলে কি আসতো? হুম, পুরোটা। হুম, আচ্ছা, কানেক্ট হয় নাই, কানেক্ট হোক। তাহলে আমরা, হ্যাঁ বলেন, কিছু বলছেন? আচ্ছা, আমরা যদি এই প্রিন্টটা না দিয়ে শুধু এস দেই তাও কিন্তু সেম আউটপুটটাই আসবে। হুম, দেখেন এভাবে সেম আউটপুটটা আসছে, 0 1 2 3 4। ঠিক আছে, বাট আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টের সময় সেম আউটপুটটা আসবে কিন্তু একটু আলাদা। আমাদের এই কোল্যাবে কি করা যায়, প্রিন্ট ছাড়াও কিন্তু প্রিন্ট করা যায়। ঠিক আছে, একই ব্যাপার। ওকে, কিন্তু এখানে দেখেন এটার কিন্তু কলামের নাম আসে নাই, আসছে একজন আরেকজনকে ওভাররাইট করতেছে, যার কারণে যে কোনো একটা প্রিন্ট হয়। ওকে, দেখেন এই কলামের নাম কি, এজ। সো এজ দিয়ে এইভাবে কাউন্ট করে। তো এটা একটা ডাটা সেট হিসেবে কাউন্ট করে আর ওটাকে প্রিন্ট করলে কলাম হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, মানে সিরিজ হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, তো এই জন্য দুইটাই দেওয়া ছিল। সবাইকে ক্লিয়ার? তাহলে পান্ডাস আরেকটা লাইব্রেরি যেটার ভিতরে আমরা ওই যে নাম পাই যে কাজটা করছি ওই সেম কাজটাও আমরা করতে পারি সিরিজ দিয়ে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এতটুকু?
আচ্ছা, এখন দেখেন আমরা কি করলাম, ওখানে 01 দিয়ে আমার ইন্ডেক্স নাম্বারটা ইজিলি হয়ে গেছে। বাট আমরা যদি চাই যে এই ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করতে পারবো, তাহলে ইন্ডেক্স নামে আমাদের কি আছে, একটা ভেরিয়েবল আছে যেটার মধ্যে আমরা এগুলো ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে দিতে পারবো। তখন অটোমেটিক্যালি কিন্তু সে কি করবে, অ্যাকর্ডিংলি সেট আপ করে ফেলবে। প্রথমটা এ হবে, পরেরটা বি হবে, পরেরটা সি হবে, ঠিক আছে। এবং এটার যে কলামের নাম সেটা নাম দিচ্ছি মানি, যার কারণে দেখেন এখন কি আসবে, মানি আসতেছে। এখন যদি আমরা হচ্ছে যে কোনো একটাকে ইয়া করে দেই, এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন বি এর ভ্যালু চলে আসছে 200 আসছে। যদি আমরা সি এর ভ্যালু চাই তাহলে কি আসবে, সি এর ভ্যালু 300, রাইট। তাহলে এইভাবে আমরা চাইলে ইন্ডেক্সের নামগুলোও দিয়ে দিতে পারি। এনি ডাউট আছে, কারো ডাউট আছে? ওকে, তাহলে আমরা এইভাবে কলামগুলোর ভ্যালুগুলোকে এইভাবে দেখতে পাচ্ছি, এবং এখানে দেখেন সে কোন ডাটা টাইপে আছে সেটাও কিন্তু বলে দিচ্ছে ফ্লোটে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা সেম কাজটা, এই কাজটাকে যেভাবে ইন্ডেক্স দিয়ে করলাম, এই সেম কাজটাকে আমরা কি করতে পারি, একটা ডিকশনারিতে করতে পারি। তা আপনাদের তো ডিকশনারি দেখাইছি, রাইট। ডিকশনারিতে কি থাকে, কি এবং ভ্যালু পেয়ারে থাকে। তাহলে দেখেন ওরা কি আছে, কি ভ্যালু পেয়ারে আছে, এবং প্রত্যেকটা আইটেম কমা কমা দিয়ে আলাদা করা আছে। তার মানে এখানে কয়টা আইটেম আছে, কয়টা আইটেম, তিনটা, রাইট। এখন আমরা এটাকে সিরিজে যদি কনভার্ট করি, তাহলে কি আসবে, ক্যালোরিজটাকে সে সিরিজে কনভার্ট করবে। তাহলে এটা ইন্ডেক্স নাম্বার কি হবে, ডে 1, ডে 2, ডে 3, আর ওগুলা ভ্যালু হচ্ছে এগুলা। এবং এই সিরিজের নামটা কি দিছি আমি, জিম। তাহলে দেখেন যখন রান করতেছি তখন কি আসতেছে, ডে 1, ডে 2, ডে 3। তার মানে আমি একই কাজকে তিনভাবে দেখলাম, রাইট। একটা হচ্ছে ডিরেক্ট 01, আর একটা নাম দিয়ে আমরা ইন্ডেক্স করে দিলাম, আবার আর একটা কি করলাম, ডিকশনারি দিয়ে হচ্ছে সিরিজে কনভার্ট করলাম। কারো কোনো ডাউট আছে? এখন যদি আপনি চান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা এখানে যে ইন্ডেক্স আর ভ্যালু দিলাম ওইটাকে আমরা ডিকশনারির মাধ্যমে কনভার্ট করে সেম কাজটাই করে ফেলতে পারি। দেখতে পাচ্ছি এখানে এ দেওয়া আছে, এখানে ডে 1 দেওয়া আছে, একই জিনিস না? তাহলে আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। দুটাই আপনাদেরকে দেখানো হলো, ঠিক আছে। এখন আপনি যদি চান যে না আমার হচ্ছে এটা কনভার্ট হবে, বাট আমি ডে 1 আর ডে 2কেই শুধু দেখতে পাবো, বাকিগুলো আমি নিব না, তাহলে আপনি এভাবে ইন্ডেক্স গুলাকে আলাদা করে ফেলতে পারেন। তখন শুধুমাত্র ডে 1 আর ডে 2ই কাজ করবে, তখন আর হচ্ছে ডে 3 আসবে না, ঠিক আছে। দেখেন, যদি আপনি আবার এখানে একটা করে দেন, তার মানে কি, এই সিরিজ থেকে শুধুমাত্র ডে 1টাকে সে কাউন্ট করবে, বাকিগুলা বাদ দিয়ে দিবে। ওকে, এরপরে আমাদের দেখেন আমাদের আবার কি করলাম, এটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার ডিকশনারি, বা ডিকশনারির ভিতরে আমরা আবার কি করতে পারি, লিস্টকে কনভার্ট করতে পারি না। তাহলে একটা আমার হচ্ছে কি, কি বলে এটা, আমাদের কি, আর ভ্যালু হচ্ছে আমার লিস্ট। কোনো প্রবলেম আছে? এই যে এরকম ভাবে করতেছি যে আমার এজ এর ভ্যালু হচ্ছে এই পুরো সিরিজটা। ওকে, এবার আমরা কি করতেছি, যে ডিকশনারিতেই নিচ্ছি, বাট একটা কি এর ভিতরে আমরা একটা ভ্যালু না রেখে পুরো সিরিজের ভ্যালুটাকে নিয়ে নিচ্ছি। আবার আর একটা হচ্ছে আমরা কি ভ্যালু নিচ্ছি, মানে চাবি নিচ্ছি, ওই চাবির ভিতরে আমরা হচ্ছে কি করতেছি, আবার একটা কলামের ভ্যালু নিচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না, যে ক্যালোরি হচ্ছে আমার কি, সিরিজের নাম, আর ওইখানে আমার 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সে এই ভ্যালুগুলো আছে। আবার ডিউরেশন হচ্ছে আমার একটা কলাম, ওই কলামের নাম, ওই কলামের আন্ডারে হচ্ছে আমার 50 আছে, 40 আছে, 45 আছে। তাহলে 50 0 নাম্বার ইন্ডেক্স, 41 নাম্বার, 45 2 নাম্বার, এইভাবে করে ইন্ডেক্স আকারে আমার কি আছে, কলামের ডেটাগুলো রাখা আছে। এখন দুটোই কি আছে, সমান সিরিজে আছে না, এটা 0 নাম্বার দুটাই, এটাই 0 নাম্বার, এটাও 0 নাম্বার। এখন এটাকে আমরা যদি কি করতে চাই, একটা টেবিলের মতো 2 ডাইমেনশনে নিয়ে আসতে চাই, সিরিজ কি 1 ডাইমেনশন না 2 ডাইমেনশন বলেন? 1 ডাইমেনশন। এখন আমার কি 2 ডাইমেনশনে কনভার্ট করার মতো কি ডেটা আছে না? আচ্ছা, এখন আমরা যখন সিরিজকে 1 ডাইমেনশন বলতেছি আর 2 ডাইমেনশন বলতেছি কি, টেবিলকে, রাইট।
তা এখন দেখেন আমরা চাই যে এই ডাটাটা আর সিরিজে না রেখে টু ডাইমেনশনে কনভার্ট করব। তো আমাদের টু ডাইমেনশনে কনভার্ট করার জন্য আমাদের পান্ডাসে হচ্ছে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে ডাটা ফ্রেম। মানে ডেটা ফ্রেমটা কি, যে আপনার যে কোনো ডাটাকে টু ডাইমেনশনে কনভার্ট করে দেয়, মানে একটা টেবিল ডাটাতে কনভার্ট করে। বুঝতে পারছি? তো তাহলে আমরা যদি বলি যে পিডি ডেটা ফ্রেম, ওই ডেটা ফ্রেমের ভিতরে আপনার মাল্টিপল কলাম আছে। এগুলো কি মাল্টিপল কলাম না? ক্যালোরিজ একটা কলাম, ডিউরেশন একটা কলাম। তাহলে ওই ডেটাটাকে ডেটা ফ্রেমে বা টু ডাইমেনশনে কনভার্ট করলাম। তাহলে এই ডেটা ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে কি ও টু ডাইমেনশনে কনভার্ট হয়ে গেল না? আর যে ইন্ডেক্স নাম্বার আছে 0 1 2, ওগুলোকে আমরা কি করলাম, XY Z দিয়ে কনভার্ট করে দিলাম। কোনো প্রবলেম আছে? লাইন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এটাকে ইয়া করি। এখন যদি আমরা রান করি, ডেটাটা এরকম টেবিল আকারে আসতেছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে এবার? আগে কি আসতো, সিরিজ একটা আসতো, এখন আমার কি আসছে, পুরো একটা টেবিল হিসেবে আসতেছে। তাহলে এক্স বরাবর ক্যালোরির কত আসতেছে, 420, ডিউরেশনের কত আসতেছে 50, ওয়াই এর বরাবর 380 আর 40, জেড বরাবর হচ্ছে এটা। আচ্ছা, আমরা যদি ইন্ডেক্সটা না নেই তাহলে কি আসবে? এবার রান করি। এবার দেখেন 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, গতকালকে যে আমরা কাজগুলো করলাম, ব্যাপারটা কি মনে আছে? রো আর কলাম নিয়ে কাজ করলাম। 0 নাম্বার রো, 1 নাম্বার রো, আবার কলামের মধ্যে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার রো। হ্যাঁ, সিমিলারই, তাই না? সিমিল, হ্যাঁ এটাও ম্যাট্রিক্স। কারণ এটারও কি আছে, ক্যালোরি হচ্ছে আপনার, ওইখানে আমরা 0 ধরতাম, এখন আমরা ক্যালোরি ধরবো। তাহলে ক্যালোরির 0 নাম্বার রো যদি আমরা ধরি তাহলে কি পাবো, এটা পাবো। ক্যালোরি 1 নাম্বার রো ধরলে এটা পাবো, ক্যালোরি 2 নাম্বার রো ধরলে এটা পাবো। ডিউরেশনের সেম, ডিউরেশনের 0 নাম্বার রোয়ে কি আছে, 50 আছে। ডিউরেশনের 1 নাম্বার রোয়ে এটা আছে, ডিউরেশনের 2 নাম্বার রোয়ে এটা আছে। তাহলে ওইখানে আমরা ধরতাম 0 1 এইভাবে, আর এখন হচ্ছে কলামের নামগুলো দেওয়া আছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হলো, এখানে একটা নাম দেওয়া আছে আর ওখানে নাম ছিল না। এই যে নাম দেওয়া আছে এটাকে আমরা কি বলি, টেবিলের কলামের নাম বলি, অথবা অ্যাট্রিবিউট বলি, অথবা হচ্ছে ভ্যারিয়েবল বলি। ঠিক আছে? তো এখন আমরা যেহেতু হচ্ছে পান্ডাস নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা এটাকে কি নিয়ে কথা বলবো, কি নাম দিতে পারি বলেন তো? আমরা এখন কলাম আকারে কাজ চালাবো, ঠিক আছে? তাহলে যে কোনো ডেটাকে আমরা কি করতে পারি, টু টু ডাইমেনশনে কনভার্ট করতে পারি, কার মাধ্যমে? ডেটা ফ্রেমের মাধ্যমে। এতটুকু কি মাথায় থাকবে? এই ডেটা ফ্রেমটা বুঝতে হবে। এই ডেটা ফ্রেম বুঝলে আপনার সব কাজ সহজ হয়ে যাবে। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডেটা ফ্রেম বোঝানো। ক্লিয়ার? তো তাহলে আমরা এরকম ডিকশনারিতে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমরা কি করতে পারি, টু ডাইমেনশনে কনভার্ট করতে পারি। সেটার জন্য আমার হেল্প লাগবে কার? ডেটা ফ্রেমের। সবাই কি বুঝতে পারছি? এখন যদি আমি বলি যে তুমি কি করো, তুমি প্রিন্ট করো ডিউরেশন। তাহলে ডিউরেশন যদি আমি বলি, তাহলে ডিউরেশন কি একটা সিরিজ না? বলেন তো এটা কয় ডাইমেনশনে আছে? 1 ডাইমেনশন, রাইট? তার মানে কি, এটা এখন ডাটা ফ্রেমে আছে নাকি হচ্ছে কলামের মতো আছে? কলাম, সিরিজ, রাইট? আচ্ছা, এখন যদি এরকম করি যে জেড আছে কয়টা ব্র্যাকেটে বলেন তো? 2 ডাইমেনশন, রাইট? জেড নামে কি আদৌ কিছু আছে? আচ্ছা, কার হচ্ছে হচ্ছে, এখন আমার, হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, ইন্ডেক্স ছেড়ে দিছে না? হ্যাঁ, ইন্ডেক্স ছেড়ে দিছে। এখন দেখেন, রো বরাবর যখন আমরা লগ বলতেছি তখন সে রো বরাবর জেড এর ভ্যালুগুলো দিচ্ছে। তাহলে ক্যালোরি এবং ডিউরেশন দুটারই জেড বরাবর যে ভ্যালুগুলো আছে ইন্ডেক্স বরাবর, সেই ভ্যালুটা দিচ্ছে। তা আমরা এখন হচ্ছে এখানে কয়টা ডেটা পাচ্ছি, আমরা কয়টা কলামের ডেটা পাচ্ছি? 2টা কলামের ডেটা পাচ্ছি, তার মানে এটা টু ডাইমেনশন হচ্ছে। এই জন্য দেখেন ডাবল ব্র্যাকেট দেওয়া আছে, দেখতে পাচ্ছি।
আর যখন আমরা সিরিজ নিয়ে কথা বলতেছি তখন আমার কি দেওয়া আছে, একটা দেওয়া আছে। এতটুকু কি ক্লিয়ার হচ্ছে না এখন? আর লক মানে হচ্ছে রো বুঝায়, লক দিয়ে কি বুঝায়, রো বুঝায়। এতটুকু ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এখন বলতেছে যে এখন বলেন তো আই লগ জিরো দেওয়া আছে, এটার মানে কি বুঝাচ্ছে? এখানে হচ্ছে লগ যখন বলতেছি তখন আমার জেড দেওয়া ছিল, এজন্য হচ্ছে জেড দিয়ে ওই ভ্যালুটা দেখাচ্ছে। আর যখন আমরা আই লগ বলতেছি, আই মানে কি ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্সের রো যেটা আছে সেটা 0 নম্বর ইন্ডেক্সে কি আছে সেই ভ্যালুটাকে আমার দেখতে বলছে। তখন আমার 0 নম্বর ইন্ডেক্সে কি আছে বলেন তো, 420 আর 50। তখন আমরা 420 দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? তো এখানেও কিন্তু ডাবল ব্র্যাকেট, তার মানে কি এটি কোন ডাইমেনশনে আছে, 2 ডাইমেনশন। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দুইটাই একই জিনিস, জাস্ট হচ্ছে লক আর আই লকের মধ্যে পার্থক্য দেখলাম। ঠিক আছে। আচ্ছা, শুধু যখন শুধু লগ যখন জিরো দিচ্ছি তখন আমার ভ্যালু কয়টা দিচ্ছে বলেন তো, এইভাবে দিচ্ছে, রাইট? ক্যালোরির ভ্যালু দিচ্ছে কি 420, আর ডিউরেশনের ভ্যালু দিচ্ছে কত, 50। কিন্তু যখন আমরা এটাকে ডাবল ব্র্যাকেটে দিব তখন কি আসবে, তখন এইভাবে আসতেছে। তার মানে 2 ডাইমেনশনে তখন কনভার্ট হচ্ছে। আর যখন আমরা একটা ব্র্যাকেট দিচ্ছি তখন 1 ডাইমেনশনাল ডাটাগুলো দিচ্ছে, যে কলামের ডাটা কত আছে সেটা। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তখন আমার পজিশনটা বোঝাচ্ছে, ক্যালোরি জিরো এটা, ক্যালোরি ডিউরেশনে জিরো, তখন এইটা একটা একটা করে ভ্যালু দেখাচ্ছে। আর যখন ডাবল ইয়াতে আসতেছি তখন সে ওটা কি হিসেবে দেখাচ্ছে, 2 ডাইমেনশনাল ডাটা হিসেবে দেখাচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে আইলকের ভ্যালু আমরা যখন বলতেছি 0 থেকে 2 এর আগ পর্যন্ত, মানে দুইটা আমরা হচ্ছে রোকে কনভার্ট করতেছি, তখন দুইটা রো এর ডাটা আমাকে এইভাবে দেখাচ্ছে। ওকে, এরপরে আমাদের এখন এটা আমাদের সিনথেটিক ডাটা হিসেবে তৈরি করতেছি, যে আমাদের রো হবে কয়টা, রো হবে একটা দুটা তিনটা, আর কলাম কয়টা, একটা দুটা তিনটা। তাহলে তিনটা কলামে তিনটা নাম চলে আসছে, এবং হচ্ছে আমাদের রো গুলা তিনটা এখানে চলে আসছে, এবং এগুলো যেহেতু ইন্ডেক্স দেওয়া নাই তার মানে 0 1 2 এগুলো চলে আসছে। এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? তাহলে সিনথেটিক ডাটা কি আমরা এইভাবে তৈরি করতে পারবো না? তো এটাকে আবার র্যান্ডম দিয়েও করা যায়, তখন হচ্ছে আপনি অন্যভাবে করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন মাল্টিপল ডেটাগুলোকে আমরা ডেটার ভিতরে রাখছি, নেম, এজ, মার্কস, তারপর ডিপার্টমেন্ট, সিটি। তাহলে এই ডাটাটাকে আমরা হচ্ছে ডেটা ফ্রেমে কনভার্ট করে দেখেন একটা ডেটাবেজের মতো তৈরি করে ফেলছি না, এক্সেল সিটে যেভাবে দেখা যায়, দেখছেন? তাহলে আপনার যখন কোনো ডেটা দিবে তখন কিন্তু ওই যে সিএসভি ফরম্যাটে দিবে অথবা হচ্ছে এক্সেল ফরম্যাটে দিবে, তখন আপনার বা এপিআই ডাটাকে হচ্ছে কনভার্ট করে নিতে বলবে। তাহলে কিভাবে ডাটাগুলো দেখা যায়, আলটিমেটলি সব ডাটার রূপ কিন্তু এভাবে নিয়ে আসা পসিবল। তাহলে আলটিমেটলি একটা টেবিলকে দেখতে কেমন লাগে, এরকমই তো নাকি, যে তার কলামগুলো থাকবে, ও কলামের ডেটাগুলো থাকবে, এবং ডেটাগুলো হচ্ছে কোন রোতে আছে সেই রো গুলো আমরা দেখতে পাবো। তাহলে আমার কি টেবিল নিয়ে কারো কোনো প্রবলেম আছে, যে টেবিল ডাটা আমরা ধরতে পারি কিনা, বুঝতে পারি কিনা? হ্যাঁ, এই যে এখানে আমরা লিখলাম না, লেখা আছে তো, এই যে নমিনাল ডেটাগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে ইন্টিজার ডেটা দেওয়া আছে, এখানেও ইন্টিজার দেওয়া আছে, এখানে নমিনাল, এখানেও নমিনাল। ঠিক আছে, তাহলে ডিএফ যখন দিছি তখন সে পুরো আমাকে আহ, কি বলে এটা, টেবিল ফরম্যাটে ডেটাগুলো দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমরা কি করছি, প্রথমে হচ্ছে ডিকশনারি বানাইছি, ডিকশনারির ভিতরে আমরা একটা চাবি দিছি, ওই চাবির আন্ডারে আমরা কি করছি, লিস্ট করছি, লিস্টের আন্ডারে হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে রাখছি। বুঝতে পারছি? তো এই লিস্টের ভ্যালুটাকে আমরা যদি কমা কমা দিয়ে ডান দিকে যাইতাম তাহলে একটাই লিস্ট পাওয়া যেত। বুঝতে পারছি? সেম জিনিসটাও এখানে কমা কমা দিয়ে নিচে লাইনে চলে আসছে, দেখতে একটু সুন্দর লাগতেছে, বাট মনে হচ্ছে যে অনেকগুলা কিছু হয়ে গেছে, বাট আলটিমেটলি আমরা একটু আগে যা যা করছি এখানে সেম জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে, আলাদা কোনো কিছুই করা হয় না।
এখানে ডাটা একটু বেশি দেওয়া আছে, ওখানে কম ছিল। এই কারণ ডাটাগুলো বেশি নিয়ে আসার কারণ হচ্ছে আমি অন্য কিছু দেখাবো এই জন্য। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে ডাটা ফ্রেমে। সেটা হচ্ছে কি, পান্ডাসে হেড দিলে ডিফল্ট ভাবে সে প্রথম পাঁচটা ডেটাকে দেখায়। দেখেন 0 1 2 3 4, তার মানে হেড দিয়ে আমরা কি পাই, এই যে আমাকে ডেটা সেটটা দেওয়া হয়েছে এই ডেটার প্রথম পাঁচটা ডেটা আমরা এখানে দেখতে পাই। বুঝতে পারছি? আর যদি আপনি চান যে না আমি কম বেশি দেখতে চাই, ধরেন তিনটা দেখতে চাই, তাহলে এই হেডের ভিতরে 3 দিলে সে তিনটা ডেটাই দেখাবে, দেখাচ্ছে। আর যদি আপনি চান না আমি তিনটা না 7টা দেখবো, তাহলে 7 দিবেন, 7 দেখাবে। কিন্তু ডিফল্ট ভাবে 7টা ডেটা কি আমার আছে? আচ্ছা আমি এখানে আগে ক্লিক করে আসি। ও আগের ডেটাটাকে পাচ্ছে, তাহলে 7 দিলে 7টা ডেটা পাচ্ছে। আর ডিফল্ট ভাবে যদি আপনি কিছুই না লেখেন তাহলে ডিফল্ট ভাবে সে প্রথম 5টা রোকে দেখাবে। তাহলে হেডের কাজ হচ্ছে প্রথম 5টা রো দেখা। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা 2 দিছি, এখানে প্রথম 2টা ডেটা দেখাচ্ছে। আর টেইলের কাজ হচ্ছে লাস্ট দিক থেকে 5টা ডেটা দেখা ডিফল্ট ভাবে। তাহলে লাস্টের দিক থেকে দেখেন সে 5টা ডেটা দেখাচ্ছে, 19 18 17 16 15। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আচ্ছা, এর মধ্যে আবার হচ্ছে আমরা যদি লাস্টের 2টা ডেটা দেখতে চাই তাহলে 2 দিব। আর যদি 10টা ডেটা দেখতে চাই তাহলে 10 দিব। তাহলে শেষ দিক থেকে 10টা ডেটা দেখাবে। তাহলে টেলের কাজ হচ্ছে শেষ দিক থেকে দেখা, যদি কোনো নাম্বার না দেন তাহলে মিনিমাম 5টা ডেটা সে দেখাবে। আর যদি ভিতরে আপনি বলে দেন যে কয়টা ডেটা, সে ওই কয়টা ডেটা দেখাবে। তাহলে হেড আর টেলের কাজ কি আমরা বুঝতে পারছি? আমরা স্যাম্পল ডাটাটা বুঝতে পারবো যে প্রথম দিক থেকে এবং শেষ দিকে কতগুলো আছে। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে আমরা গতদিন শেপের কাজ শিখছি, রাইট? যে আমার এখানে কতগুলা রো আর কতগুলা কলাম আছে। তা আমার দেখেন এখানে কতগুলা রো এবং কতগুলা কলাম বানাইছি আমার জানা আছে? যদি জানা না থাকে তাহলে জানার ওয়েটা কি, এটা চালাইছি না। এখন দেখেন ডিএফ ডট সেভ যখন দিচ্ছি তখন সে আমাকে বলতেছে আপনার কাছে কয়টা রো আছে? 20টা রো আছে আর 5টা কলাম আছে। আমরা এখন মিলাই দেখি তো 20টা রো আছে কিনা। তাহলে 0 থেকে শুরু করছি, আমার 19 পর্যন্ত ডাটা আছে। তাহলে টোটাল কয়টা ডাটা, রো আছে কয়টা? 20টা। আর আমার এখানে 5টা কলাম আছে কিনা দেখি, 1 2 3 4 5 আছে না? তার মানে আমরা যখন ডট শেপ দিচ্ছি তখন আমার কি বের করে দিচ্ছে, প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। তাহলে আমরা যে কোনো ডেটা সেটে কতগুলো ডেটা আছে এবং কতগুলো রো কলাম আছে সেটা দেখার জন্য আমরা ডট শেপ দিলে এটা পেয়ে যাব। গতদিনও আমরা হচ্ছে নাম পাইতে দেখছিলাম সেভ রিসেভ, দেখছি না? তো ওই শেপটা দিলে আমরা দেখতে পাবো যে আসলে কতগুলো রো কলাম আছে। ওকে, আচ্ছা যদি আমি ডিএফ ডট কলামস দেই তাহলে কলামের নামগুলো আমাকে সে আলাদা করে দেখাই দিবে। বুঝতে পারছি? তো এই কলামের নামগুলো আবার কোন ডাটা টাইপ বলেন তো? এগুলো হলো স্ট্রিং। তো স্ট্রিংকে আমাদের হচ্ছে পান্ডাসে অবজেক্ট হিসেবে কাউন্ট করে। বুঝতে পারছি? কি হিসেবে কাউন্ট করে? অবজেক্ট। ঠিক আছে, তো তাহলে এই ডাটাগুলো যে অবজেক্ট ডাটা টাইপ সেটাও সে বলে দিছে। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করে দেখি। আচ্ছা, এরপরে আছে ইনফো। ইনফো দিয়ে আমরা কি বুঝি, আমাদের পুরো ডেটা সেটটা সম্পর্কে সে আমাকে একটা আইডিয়া দেয় যে এখানে কি ধরনের ডেটা আছে, মিসিং ডেটা আছে কিনা, কয়টা এন্ট্রি আছে, কয়টা কলাম আছে, এগুলো সব বলে। তাহলে প্রথম থেকে দেখি হচ্ছে পান্ডাস কোর ডট ফ্রেম ডট ডাটা ফ্রেম, তার মানে পান্ডাসের ডাটা ফ্রেম থেকে এই ডাটাটা আসতেছে। বলছে রেঞ্জ ইন্ডেক্স, এই রেঞ্জ ইন্ডেক্সটা কি বলতেছে 20 এন্ট্রিজ আছে, তার মানে 20টা কি আছে, রো আছে। রো গুলা কত থেকে শুরু হয়েছে, 0 থেকে 19 পর্যন্ত আছে। ওকে, এরপর বলছে ডাটা কলামস গুলা কয়টা আছে, টোটাল আছে 5টা কলাম। 5টা কলামের মধ্যে 0 নম্বরে হচ্ছে নেমকে রাখছে, 1 নম্বরে এজ, এভাবে 5টা কলাম আছে। এই কলাম গুলা কোন ডাটা টাইপ আছে সেটাও বলে দিবে, এই যে কোন ডাটা টাইপ আছে সেটা বলে দিবে। আর হচ্ছে কয়টা ডাটা পাইছে, নেমের ভিতরে কয়টা ডাটা আছে, এজের ভিতরে কয়টা আছে। তো যদি মিসিং ভ্যালু থাকে তাহলে আপনার তো 20টা এন্ট্রিজ আছে। তো যদি আপনি এখানে 19 পান, 18 পান বা 17 পান, তার মানে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কলাম থেকে ডেটাগুলো মিসিং আছে। সবাই কি বুঝতে পারছি?
তো এখান থেকে আমরা সাধারণত ইনফো দিয়ে বুঝতে পারি যে এখানে কয়টা ডাটা কি আছে, মিস্টেক আছে বা নাই। তারপর হচ্ছে আমাদের এই ডাটা টাইপগুলো কি কি, কয়টা রো আছে, কয়টা কলাম আছে, এই সম্পর্কে দেখতে পাবো। এখন ডাটা টাইপ কয়টা আছে, দুইটা, এবং অবজেক্ট কয়টা আছে, তিনটা। তার মানে হচ্ছে নেম টাইপের, নমিনাল টাইপের হচ্ছে কলাম আছে কয়টা, তিনটা। আর দুইটা আছে কি, ইয়া টাইপের, ইন্টিজার টাইপের। ওকে। তো তাহলে আপনি যদি মনে করেন যে না আমি ইন্টিজার টাইপের ডাটা নিয়ে অ্যানালাইসিস করবো, তাহলে আপনি কয়টা কলাম নিয়ে কাজ করবেন, দুইটা। যদি অবজেক্ট নিয়ে কাজ করতে যান তাহলে আপনাকে কাজ করতে হবে কোন কয়টা, তিনটা। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা আসি ডিসক্রাইব। তাহলে আমরা ইনফো শিখলাম, ইনফোতে আমরা কি পাচ্ছি, ডেটাগুলা, যে আমার রো কয়টা, কলাম কয়টা, এবং ওগুলোতে কয়টা ডেটা করে আছে, কোনো নাল ডাটা আছে কিনা, কোন ডাটা টাইপে আছে, সেই সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। ওকে। এরপরে আমরা চলে যাব ডিসক্রাইব। ডিসক্রাইবে সে আমাকে একটা অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেয়, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এই যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা কি অবস্থায় আছে, কি তার হচ্ছে অবস্থা। তো ধরেন এজ এর অ্যাভারেজ ভ্যালু কত, তারপরে হচ্ছে টোটাল কাউন্ট কয়টা, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, তারপরে মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, তারপর 25% ডেটা কত, মানে কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এবং এই ডাটাটা সাধারণত কিসের উপরে হয়, যেগুলো ইন্টিজার ডাটা বা হচ্ছে ফ্লোট ডাটা, সেগুলোর উপরে হয়। ঠিক আছে, নমিনাল ডাটার উপরে হয় না, অবজেক্ট ডাটার উপর। ঠিক আছে। তো তাহলে আমরা ডিসক্রাইবের ভিতরে দেখতে পাচ্ছি এজ আর মার্ক, আমাদের এই দুটাই তো হচ্ছে ইন্টিজার ছিল, রাইট? বা এখানে তো আমার ফ্লোট ডেটা নাই, তাহলে ফ্লোট ডেটা থাকলে তারও ডেটা থাকবে। তাহলে আমাকে প্রথমটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কাউন্ট, তার মানে এজ এর ভিতরে কয়টা ডেটা আছে, মার্কের ভিতরে কয়টা ডেটা আছে সেটা বললো। এরপরে পুরা কলামের যে মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু সেটা কত সেটা বলে দিছে। তাহলে এই যে অ্যাভারেজ এজ, আমরা এখান থেকে বলে দিতে পারি না যে 22.8 হচ্ছে আমার কি অ্যাভারেজ এজের লোক আছে এখানে। তারপরে তারা যে মার্ক পাইছে সেটা 86 মার্ক পাইছে। ঠিক আছে, এটা হচ্ছে গড় মার্ক। প্রত্যেক পুরো হচ্ছে মার্ক যদি আমরা গড় করি, সেই গড়ের যে মিন হয় সেই মিনটাই হচ্ছে 86। ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে এটা থেকে, মানে আমাদের যে মিন আছে, মিন থেকে কত উপরে নিচে, মানে প্লাস মাইনাস কতটুকু রেঞ্জের ভিতরে আমার ডেটাটা ডেনসিটিটা আছে সেটা আছে দেখায়। ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর ভিতরেই মোটামুটি ডেটাগুলো আছে। তার মানে 22.8-এর সাথে যদি এক যোগ বা বিয়োগ করি 1.3, তাহলে এটাই হচ্ছে আমার রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে আলটিমেটলি বেশি ডাটাগুলো আছে। বুঝতে পারছি? এরপরে আমাদের মিনিমাম ডেটা কত আছে, 21, মানে এজ হচ্ছে সর্বনিম্ন 21 আছে, মার্ক হচ্ছে 75 সর্বনিম্ন পাইছে। ঠিক আছে। আর সর্বোচ্চ পাইছে 25 হচ্ছে এজ আছে, আর মার্কস আছে সর্বোচ্চ কত, 93। এর মধ্যে কোয়ার্টাইলে ভাগ করছে, যে প্রথম 25%-এর ডেটার ভ্যালু কত, প্রথম 50% ডেটা কত, 75% ডেটা কত। তাহলে এইখান থেকে আমরা একটা আনুমানিক স্ট্যাটিস্টিক্যাল ডেটা আইডিয়া পাওয়া যায় যে আমার পুরো কলামের ডেটাগুলো দেখতে কেমন। বুঝতে পারছি কি অবস্থায় আছে, কারণ এখানে হাজার হাজার ডেটা থাকবে, ওই ডেটাগুলোকে আপনি এইভাবে আলাদা আলাদা ভাবে মিন, কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে বের করার কি সময় পাবেন না। তো আপনাকে তাহলে ডেসক্রাইবের মাধ্যমে এই পুরো ডেটা সম্পর্কে স্ট্যাটিস্টিক্যাল একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, এখন যদি আমরা সিরিজ নিয়ে কাজ করতে যাই তাহলে আমরা কি করতেছি, আচ্ছা ডিসক্রাইব আর ইনফো এই দুটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা হচ্ছে ডেটা সম্পর্কে আমার একটা আইডিয়া নিলাম। ঠিক আছে, এটাও একটা এক প্রকার অ্যানালাইসিস যে আমার ডেটা কেমন, কি অবস্থায় আছে। বুঝতে পারছি? এটাকেও আমরা ডেটা অ্যানালাইসিসের একটা পার্ট বলতে পারি। কারো কোনো কোয়েশ্চেন? একটু আমি চার্জারটা লাগাই দিই। ওকে। তারপরে আমরা দেখেন এখানে হচ্ছে সিরিজ নিয়ে কথা বললাম, তখন আমার কিন্তু সিরিজের ডেটা আসছে। ঠিক আছে। আর যখন আমরা হচ্ছে টু ডাইমেনশন নিয়ে কথা বলতেছি তখন দেখেন ডিএফ এর দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটা কলাম নিয়ে কথা বলতেছি, তখন কিন্তু এইভাবে আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এবার যখন বলতেছি আইলক, আইলকের ভ্যালু 1 বললাম, তখন আমার ইন্ডেক্স কত ভ্যালু দেখাচ্ছে বলেন তো?
কয়টা ভ্যালু দেখাচ্ছে? একটা। একটা ভ্যালুকে আমরা কি করতেছি, লম্বালম্বি করে যেই কলামের ভ্যালু যেটা সেটা দেখাচ্ছি। এখন আমরা যদি আইলক, আইলক মানে কি ইন্ডেক্স লক, তার মানে লক দিয়ে আমরা কি বুঝাই, রো বুঝাই। তাহলে ইন্ডেক্স অনুযায়ী যে আমার রো গুলো আছে সেগুলোকে আমি কাউন্ট করবো। তাহলে 1 নম্বর রো এর ভ্যালুটা আমাকে সে দেখাচ্ছে। 1 নম্বর রো এ কি ছিল, এজ কত ছিল 24, মার্কস ছিল 90। দেখেন এই যে মার্কস 1 নম্বর ভ্যালু 90 আছে। এখন আমরা আইলগ দিয়ে যদি 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে দেখেন আমাকে সে এই 0 থেকে 5 পর্যন্ত ডেটা দেখাই দিচ্ছে। এটা আমরা কোথায় জানি করছিলাম বলেন তো, 0 থেকে 5 5-এর আগ পর্যন্ত ডেটাগুলো কোথায়? না, লুপে না, আমরা হচ্ছে হেড আর টেল দেখছি না, হেড আর টেল দেখছি না। হেডের মধ্যে আমরা জিরো, ডিফল্ট ভাবে 1 থেকে 5 পর্যন্ত ডেটাগুলো দেখছি না, 0 থেকে 5, 5-এর আগ পর্যন্ত। বলে দেওয়া লাগে, এই তো এইটা। ঠিক আছে, তা আই লক নিয়ে কারো কোনো প্রবলেম তো নাই, রাইট? এখন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট হচ্ছে কলামের ডেটা দেখতে চাই তাহলে আমরা কি করব, লক দিব। লক দেওয়ার পরে বললাম যে 0 নম্বর ইন্ডেক্সে, মানে 0 নম্বর রো এর এজ এর ভ্যালুটা আমাকে দেখো। তাহলে সে 22 কে দেখাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা সরি, 22 দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাকে বলতেছে, এখন আমরা ওই যে ডাটাবেজে যেভাবে কুয়েরি করি ওইভাবে আমরা অ্যানালাইসিস করতেছি যে যার মার্ক 90-র উপরে আছে তাদেরকে আমাকে দেখাও। তো আমি যখন এখানে রান করতেছি তখন দেখেন যে হাইয়েস্ট মার্ক যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি। হাইয়েস্ট মার্কে কারা, ডাটা ফ্রেমের ভিতরে ডিএফ একটা আমরা কলাম ধরতেছি মার্কস, ওই মার্কসগুলোর মধ্যে যেটা 90%-এর উপরে আছে, 90-র উপরে অথবা সমান আছে, তাদেরকে নিয়ে আসো। তো তাদের রো গুলাকে সে হচ্ছে নিয়ে চলে আসছে এবং এইভাবে ডাটাগুলোকে শো করতেছে। তার মানে কি এটা আমার ডাটা অ্যানালাইসিস হইলো না? অ্যানালাইসিস করতে পারতেছি না যে আমার এখানে ডাটা কিভাবে আছে। তো আপনারা যে কুইরি শিখছেন, এসকিউএল করেন, পারেন আপনারা সবাই? পারেন? আচ্ছা, যদি পেরে থাকেন তাহলে এসকিউএল এ যেভাবে আপনার কোয়েরি করতেন এখানেও কিন্তু সেম ভাবে কোয়েরি গুলা করা পসিবল। ঠিক আছে, তা আমাদের হচ্ছে জাস্ট আইডিয়া থাকতে হবে যেন হচ্ছে আমাদের তো প্রজেক্ট গুলা প্রায় একই রকমই আসে। তো যদি একটা দুইটা কোয়েরি বুঝেন তাহলে বাকিগুলো বুঝে যাবে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে কিভাবে আমরা ডাটা অ্যানালাইসিসের পার্টগুলো করতেছি। ঠিক আছে, তাহলে এখানে মার্কস বলছি, আপনি চাইলে এখানে এন্ড দিয়ে আপনি আর একটা ডেটাকে নিয়ে তারপরে হচ্ছে করতে পারেন, রাইট? তারপরে এখানে আরো কিছু করা যায়, সেটা হচ্ছে কি, ভ্যালুগুলো আমরা কি হিসেবে আসছে বলেন তো, কি হিসেবে আসছে? এখানে দেখেন প্রথম যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলোই কিন্তু আসছে, 1-এর পরে 3, 3-এর পরে 7, 7-এর পরে 10, 14, 19। এগুলো কি আছে, কোন ইন্ডেক্সে আসছে? অ্যাকর্ডিং টু ইন্ডেক্স নাম্বার, রাইট? কিন্তু আমি যদি চাই যে না এগুলো অ্যাকর্ডিং টু ইন্ডেক্স নাম্বার না, এগুলো নেমের, নেমের হচ্ছে এ বি সি ডি আকারে আসবে, অথবা যে এজ সবচেয়ে বড় তাকে, অথবা যে মার্ক সবচেয়ে বেশি সেটা সবার উপরে থাকবে, যে কোনো একটাকে আমরা কি করতে পারি, ধরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তো এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আমরা কিভাবে করতে পারি সেটা এখানে দেখাচ্ছি। এ পর্যন্ত যা আছে সব ঠিক আছে, এটার সাথে আমরা কি করতে পারি, এক্সট্রা একটা লেজ লাগাইতে পারি। ঠিক আছে, ওই লেসটা কি লাগাইতে পারি বলতেছি, ডট শর্ট ভ্যালু নামে একটা ফাংশন আছে। তার মানে এই শর্ট ভ্যালুতে আমরা কি করতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। ঠিক আছে, তা আমরা বললাম যে তুমি শর্ট করো কার ভ্যালু দিয়ে, বাই মার্কস, তার মানে মার্কসের যে ভ্যালু আছে সেটাকে দিয়ে করবা। অ্যাসেন্ডিং হচ্ছে ফলস করে দিচ্ছি, তার মানে ডিসেন্ডিং হয়ে গেছে। তাহলে ডিসেন্ডিং হয়ে গেলে সবচেয়ে বেশি মার্ক যে আছে তাকে হচ্ছে উপরে নিয়ে আসছি। তাহলে রান করি আমরা দেখি। তাহলে দেখেন মার্কসে সবচেয়ে বেশি যে পাইছে তাকে উপরে রাখছি, তারপরে ধীরে ধীরে নিচের দিকে গেছি। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? এখন দেখেন এই তিনটা মার্ক কিন্তু সমান, 90, 90, 90, তাই না? এই 90-র মধ্যে কে আগে যাবে আর কে পরে যাবে সেটা আবার কিভাবে ইয়া হয়েছে, তাদের মধ্যে ইন্ডেক্স যে বড় আগে আছে, মানে ছোট, সে তাকে আগে দিছে, তারপরে আরেকটা ইন্ডেক্স, তারপর আরেকটা ইন্ডেক্স। বুঝতে পারছি? মানে সেম নাম্বার যদি হয় তখন আবার ইন্ডেক্সের ভিত্তিতে তারা আগে পিছা হয়। বুঝতে পারছি? তো এইটুকু বুঝেন না এমন কেউ আছেন এই দুইটা জিনিস? এটা কিন্তু ছোট্ট করে একটা অ্যানালাইসিস যে আমি মার্কস যারা 90-র উপরে পাইছে তাদেরকে দরকার, তা আমি দরকার হলে এখানে 80 দিব, যে 80-র উপরে যারা পাইছে তাদেরকে আমার লাগবে।
তাহলে 80-র উপরে যা আছে তারা সবাই চলে আসছে। আমার প্রায় 20টা ডেটাই হচ্ছে 80-র উপরে আছে, নাকি মাঝে হয়তো 5 নাম্বার নাই। তো আমরা এটাকে কাউন্ট করতে পারি না। তা আমাদের কাউন্ট নামে একটা ফাংশন আছে, ডট কাউন্ট, এরকমও একটা ফাংশন থাকার কথা। তো দেখেন আমার 17টা ডেটা আছে যারা হচ্ছে 80-র উপরে, বুঝতে পারছি। অথবা আমরা এখানে ডট কাউন্টটা এখানেও দিতে পারতাম, একই জিনিস, ঠিক আছে। তাহলে 17 জন আছে 80-র উপরে মার্ক পাচ্ছে, ঠিক আছে। আবার 17-র উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা দেখেন দুইটা ভ্যালুকে কিভাবে মার্জ করে ডেটা হচ্ছে ইন্টিগ্রেট করতে পারি সেটা দেখাচ্ছি। এখানে অ্যান্ড এভাবে দিচ্ছে, ঠিক আছে। আমার হচ্ছে পান্ডাসে আমি বলছিলাম যে সি প্রোগ্রামিং এর মতো হচ্ছে এরা আচরণ করে। তো দেখেন এখানে অ্যান্ডটা এইভাবে দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো আমাদের পাইথনে কি করে, ডাইরেক্ট অ্যান্ডটা কথা লেখে। তা আমরা এইটুকু আমার হচ্ছে একটা শর্ত, আর এটা হচ্ছে আর একটা শর্ত, যে যাদের বয়স 23-এর উপরে এবং অথবা সমান এবং তাদের ভ্যালু যদি 80-র উপরে থাকে তাহলেই শুধুমাত্র তাদেরকে নিয়ে আসো, নাহলে দরকার নেই। তো দেখেন সবার এজ দেখেন 24-এর উপরে, না 23-এর উপরে, হয় 23 নাহলে 23-এর উপরে। তাদের মধ্যে যারা 80-র উপরে পাইছে শুধু তাদেরকে আমরা নিয়ে আসছি। তো এইভাবেও আমরা অ্যানালাইসিস করতে পারি। তা আপনাকে যেইভাবে বলবে ওই অনুযায়ী আপনাকে অ্যানালাইসিস গুলো করতে হবে, ঠিক আছে। এরপরে আবার নতুন করে ডেটা এই যে নাম দিছি, তার মানে এগুলো হলো মিসিং ভ্যালু, ঠিক আছে। তা আমরা এটাকে রান করি। রান করার পরে আমরা এটা ডেটা ফ্রেমে কনভার্ট করলাম। ডেটা ফ্রেমে কনভার্ট করার পরে ডিএফ দিছি। শুধু ডিএফ দিলে জিনিসটা আর একটু সুন্দর লাগে। তো ডিএফ দিছি। এখন এখানে কিন্তু অনেক ভ্যালু নান আছে, এন এন দেখতে পাচ্ছেন, তার মানে এগুলো ভ্যালু মিসিং। এখন আমরা যদি বলি ইজ নান, তাহলে দেখেন যেখানে যেখানে হচ্ছে কি আছে, ডেটা নান আছে, ওখানে ওখানে ট্রু করছে, দেখছেন। ধরেন প্রথম 2-3টা থেকে 2 নম্বরে ট্রু আছে, তার মানে কি এখানে নান আছে। দেখেন প্রথম 2 নম্বরে এই যে নান আছে, তার মানে বলছি ইজ নাল মানে হচ্ছে সে কি করবে, খুঁজে বের করবে কোথায় নাল আছে। তার আগে আমরা এখানে কি করতে পারি, আমরা ডিএফ ডট ইনফো এটা দিয়ে যদি আমরা চেক করি তাহলেও কিন্তু আমাদের কিছু জিনিসপত্র চলে আসবে। সে বলবে যে নেমে 20টা ডেটাই আছে, কিন্তু এজের ভিতরে 15টা, মার্কসের ভিতরে 15টা, ডিপার্টমেন্টে 18টা, সিটিতে 17টা। তার মানে আমার টোটাল ডাটা হচ্ছে 20টার মধ্যে নেম আছে 20, তার মানে এটাতে কোনো নাল ভ্যালু নাই। এজে কিন্তু নাল ভ্যালু আছে 5টা, মার্কসে আছে 5টা, ডিপার্টমেন্টে 2টা, আর সিটি হচ্ছে 3টা। এই ভ্যালুগুলো নাল আছে। তাহলে ওভারঅল ডাটা থেকে আমরা কি নাল ভ্যালু বের করতে পারছি না? আচ্ছা, এখন যদি আমার এই নাল ভ্যালু থাকে তাহলে অ্যাভারেজ ভ্যালুগুলোও তো আমার বের হইতে সমস্যা হবে। তাহলে ডিএফ ডট ডেসক্রাইব, আমরা একটু আগে ফাংশনটা করছি না, তাহলে এখন যদি ওইটাকে রান করি তাহলে দেখেন ডেসক্রাইবের ভিতরে আমার কিন্তু যে ভ্যালুগুলো আসবে এগুলোও কিন্তু কি হবে, মিসিং ভ্যালু টাইপের জিনিসপত্র দিয়ে করবে, বুঝতে পারছি। তাই এই ডিসক্রাইব আর আমাদের যখন মিসিং ভ্যালুগুলোকে বাদ দিয়ে যখন কাজ করবো সেটা ডিসক্রাইব কিন্তু আলাদা হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইজ নাল দিয়ে আমরা কি করতেছি, আলটিমেটলি যেগুলো যেগুলোতে ভ্যালু নাই সেগুলোতে ট্রু বের করতেছি। করার পরে আমরা ডট সাম করতেছি। সাম করলে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাইছিলাম, যে কোথায় কয়টা হচ্ছে ভ্যালু আছে সেটা পাইছি। এবার বের করছি কয়টা ভ্যালু মিসিং আছে। তাহলে এই যে 5টা ভ্যালু মিসিং আছে, মার্কসে যে 5টা, ডিপার্টমেন্টে 2টা, সিটিতে 3টা, এটা আমরা বের করে ফেললাম, রাইট। এখন বের করার পরে আমরা বলতেছি যে এই ভ্যালুগুলাকে যেগুলোতে যেগুলোতে আমরা নাল পাবো, যে রো গুলাতে, দেখেন এই রো এ নাল পাইছি, তাহলে এই রোটাকে আমরা কি হয় অ্যাভারেজ ভ্যালু দিয়ে এটাকে হচ্ছে ফিল আপ করবো, অথবা এটাকে এই পুরো রোটাকে ডিলিট করে দেবো। নাহলে এই ধরনের ডেটা থেকে আমরা যখন মেশিন লার্নিং করবো আমাদের ডেটাটা আসবে কি খুব, মানে আমাদের প্রেডিকশনটা হবে খুবই খারাপ, ঠিক আছে, অ্যাকুরেসি খুব খারাপ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইজ নাল ডট সাম যখন দিচ্ছি তখন আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে যে কয়টা হচ্ছে ডেটা আমার মিসিং আছে। আর যখন আমি ড্রপ না নামে আমার একটা ফাংশন আছে, এটার কাজ হচ্ছে ওই মানে রো গুলাকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে। আর এখানে যখন ইন প্লেস ট্রু বলে দিচ্ছি তার মানে এটা আমাদের যে ডেটা সেট আছে ওই ডেটা সেট থেকে ডিলিট করে দিবে। আর যদি ইন প্লেস হচ্ছে ফলস থাকতো তার মানে কি
আমার যে ডেটা সেট আছে ওইটা যা আছে তাই থাকবে। আমি যখন কাজ করতেছি ওই কাজের ভিত্তিতে শুধুমাত্র তখনকার জন্য, মানে এই সেলের জন্য শুধুমাত্র সে কি করতো, ডিলিট করতো। কিন্তু যখন আমি ইনপ্লেস ট্রু করে দিছি, তার মানে পুরো ডেটা সেট থেকে, মানে এই যে আমরা ডেটা সেট বানাইছিলাম না, এই ডেটা সেট থেকেই সে এই জিনিসগুলো ডিলিট করে দিবে। একটা হলো ডেটা সেট থেকে ডিলিট করা, আর একটা হচ্ছে আমার কাজের পারপাসে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ পর্যন্ত শুধু ডিলিট থাকবে। ঠিক আছে, পরে আবার যখন প্রথম থেকে রান করে আসবো তখন আবার ওই নাল ভ্যালুগুলো থাকবে। আর ইনপ্লেস ট্রু করে দিলে ওই ভ্যালুগুলো থাকবে না। ব্যাপারটি বুঝে? এক্স্যাক্টলি, এই সেলে শুধুমাত্র ওই রো গুলা থাকবে না, কিন্তু ডেটা সেটে থাকবে। আর যখন ইনপ্লেস ট্রু করে দিচ্ছি তখন আমার ডেটা সেট থেকেও এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এখন দেখেন আমার 2 নম্বর ডেটা নাই, 3 নম্বর ডেটা নাই, 5 নম্বর ডেটা নাই, তারপর 11 নম্বর নাই, 12 নম্বর নাই, 13 নম্বর নাই, 14 নম্বর নাই, 15, 16, 17 আছে। তার মানে যত যত জায়গায় আমার কি নাল ভ্যালু ছিল, যে যে রোয়ে, সব রো গুলা ডিলিট করে দিছি। ধরেন এজ এর একটাতে নাল ছিল, তাহলে ওই পুরো রোটা ডিলিট করে দিছি। এইভাবে ডিলিট করার পরে আমার কাছে এই কটা ডেটা আছে। ঠিক আছে? আচ্ছা, এবার শর্ট ভ্যালু করি, অ্যাসেন্ডিং, ইন প্লেস টু, এভাবেও যদি করি তাহলে আমার ডেটা সেটেও এভাবে করে ডেটাটা দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা ডিএফ দিয়ে, শুধুমাত্র ডিএফ দিয়ে করি, তাহলেও আমার কিন্তু মূল ডেটা সেটে যে ডেটা ওইটাই কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তার মানে এই ইনপ্লেস ট্রু করার কারণে আমার অ্যাসেন্ডিংটা এভাবে হয়ে গেছে। ঠিক আছে, মেইন ডেটা সেটটাকে চেঞ্জ করতেছে। ওকে, আচ্ছা, ড্রপ না ইনপ্লেস ট্রু এটা তো দেখলামই। তা আপাতত আমার এখানে যা ছিল সব শেষ করে ফেললাম। পান্ডাসটা মোটামুটি একটা লেভেল পর্যন্ত দেখাইছি। নেক্সট দিন আমি পান্ডাস এবং ম্যাটপ্লটলিব আর ম্যাটপ্লটলিবের সাথে পান্ডাসের যে একটা ইয়ে আছে, ভিজুয়ালাইজেশন আছে, এটা নিয়ে কথা বলবো। তাহলে আপনাদের ভিজুয়ালাইজেশনের পার্টটাও হয়ে যাবে। ঠিক আছে, পান্ডাসটা একটু প্র্যাকটিস করে আসেন, একদিনে আসলে অতটুকু কতটুকু হবে জানি না, বাট দেখেন আপনারা যদি পাইথন করে থাকেন তাহলে এগুলো কিন্তু ধরা কিন্তু কোনো ব্যাপার না। এটা কি বুঝতে পারছেন? ডাটা অ্যানালাইসিস, ডাটা হচ্ছে ইয়া, যে নাম পায় পান্ডাস, এগুলো যে খুবই সহজ বিষয়, এটা কি এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? কঠিন কি কিছু?